নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমরা এখন ঠিক রয়েছি হাতিবাগান রাজকৃষ্ণ স্ট্রিটে। আর যে বাড়িতে আমরা এসে পৌঁছেছি, সেই বাড়িটা একটা লিগেসি বহন করছে, যেটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরবর্তীকালে উত্তরাধিকারী যিনি রয়েছেন, শ্রী সজল চট্টোপাধ্যায়, যার বাড়িতে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। সজল দা, নমস্কার। নমস্কার আপনাকে, ওঙ্কার বাংলাকে, আর আপনাদের ক্যামেরার তরফ দিয়ে সমগ্র ভারতবাসীকে আমার তরফ থেকে প্রণাম। তো যে বিষয়বস্তুটা বর্তমানে উঠে এসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সংসদ ভবনে একটা কথা বলে ফেলেছিলেন বঙ্কিমবাবুর জায়গায়। তো সেটা একটা সমালোচনার ঝড় উঠেছে। তো এই বিষয়টি ওনারই পরিবারের, যিনি লিগ্যাসি বহন করছেন বর্তমানে উত্তরাধিকারী, তো তিনি কিভাবে দেখছেন তার চোখে জেনে নিই একটুখানি। দেখুন, এটা আমার চোখে দেখা বলতে প্রথম কথাই মোদিজি যেটা বলেছেন সেটা ইচ্ছাকৃত বলেননি, আমার যতদূর মনে হয়। ইচ্ছাকৃত বললে অবশ্যই আমি প্রতিবাদ করতাম, তাহলে আমি লজ্জিত হতাম। তবে উনি অনেক বড় মনের মানুষ, অনেক মহৎ মনের মানুষ, অনেক মহত্বের পরিচয় দিয়েছেন। আহ, উনি দাদা বলার সাথে সাথে যখন সৌগত রায় এটাকে কন্ডেম করেছেন, উনি সেটাকে বাবু বলে শুধরে নিয়েছেন। এটার জন্যে মানে কি বলবো, আমার আহ, মোদিজিকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। উনি আজকে যখন বন্দে মাতারাম সবাই ভুলতে বসেছে, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আগামী প্রজন্ম ভুলে যেতে বসেছে, ঠিক সেই মুহূর্তে উনি বন্দে মাতারাম নিয়ে যা করতে চাইছেন, ওনার প্রতি আমার কি বলবো, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার অভিনন্দন, এবং সর্বোপরি ওনাকে আমি আবারও প্রণাম জানাই। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে আমরা রবীন্দ্রনাথের নামে কলেজ বলুন, ভবন, যেমন রবীন্দ্র ভবন রয়েছে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে কি কোনো রকমভাবে প্রতিষ্ঠান বলুন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে নামাঙ্কিত জায়গা বলুন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা আশা করতে পারি? কি বলছেন উনি? দেখুন, আমি তো চাই হোক, এটা আমার জন্য নয়, সমগ্র ভারতবাসীর জন্য। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই যা দিয়ে গেছেন সমগ্র ভারতবাসীর জন্য, এদের প্রত্যেকের প্রতি মানে শ্রদ্ধা রেখে আমি বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবর্ষের প্রথম গ্র্যাজুয়েট। তো ওনার নামে তো একটা ইউনিভার্সিটি হওয়া উচিত আমার মনে হয়। এটা আমার পরিবারের তরফ থেকে একটা আবেদন বলতে পারেন, বা এটা দাবি বলতে পারেন। আমি চাই সমগ্র ভারতবর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজ্য সরকার করবে না কেন্দ্রীয় সরকার? দেখুন, বর্তমানে যা অবস্থা দেখছি, কেন্দ্রীয় সরকারের কাছে দাবিটা করাই বাঞ্ছনীয়। কারণ রাজ্য সরকার তো এতদিন করলে করতেই পারতেন। এটা তো খুব কষ্টের জায়গা। কারণ আমার রাজ্য সরকারও আমার রাজ্যের সরকার, সে আমারই আমারই কাছের মানুষ, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই রাজ্যেরই মানুষ। তাহলে তারা তো এতদিন করলে করতেই পারতেন। তাহলে এক কথায় বলতে গেলে এই যে ইস্যুটা উঠেছে বা এটা নিয়ে সমাধান আপনি কিভাবে দেখছেন? সেইভাবে আপনি আপনার মতামত অনুযায়ী যে আপনি ওটা ওইভাবে দেখতে চাইছেন না, আপনি কোন ইস্যুটা বলছেন? যে ওনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন। তা আপনার চোখে ওটা কি সমালোচনার বিষয়? না, আমার কাছে দেখুন, আমার কাছে এটা সমালোচনার বিষয় নয়। আমার কাছে সমালোচনার বিষয় মঞ্চে দাঁড়িয়ে ভুলভাল বন্দে মাতরম গাওয়াটা। সেটা কটা বাঙালি প্রতিবাদ করেছিলেন যখন এটা হয়েছিল? যিনি করেছিলেন, কজন বাঙালি বা কজন ভারতীয় প্রতিবাদ করেছিলেন? আজকে দাদা নিয়ে বলাতে প্রতিবাদ করছেন। এবং তাদের তো প্রত্যেকের বোঝা উচিত, আমরা যেমন হিন্দিটা ঠিক বলতে পারি না, আমরা তো হিন্দির সমস্ত টার্ম জানি না, কোনটাকে কি বলে। আর যারা আমাদের ভারতবর্ষের যারা রয়েছেন, মানে অন্য ভাষাভাষীর মানুষ, হ্যাঁ, যে অন্য ভাষাভাষী যারা আছেন, তারা কিন্তু দাদাটাকে শ্রদ্ধার চোখেই দেখেন। আর যারা বাবুটা নিয়ে কথা বলছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট প্রবন্ধ আছে বাবু নামক, অবশ্যই সেটা পড়বেন। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাবু কালচারের বিরোধিতা করেছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার এক কথা দাবিটা কি, মূল দাবি যেটা? আমার মূল দাবি, সমগ্র ভারতবর্ষে আমার পরিবারের দাবি, আমার দাবি, আশা করব সমগ্র ভারতবাসীরও দাবি, সহমত হবেন সমগ্র ভারতবাসী, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রথম দাবি সারা ভারতবর্ষে হওয়া উচিত, বা মানে হলে ভালো হয়, বা হোক, এটা আমার দাবি। এবং সারা ভারতবর্ষে এবং তথা পশ্চিমবঙ্গে কোথাও বঙ্কিম ভবন নেই, এটা যদি প্রত্যেকটা জায়গায় হয়, রবীন্দ্র ভবনের পাশাপাশি বঙ্কিম ভবন, আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে এর থেকে বড় খুশি আর কিছু নেই। আর ৩ নম্বর পয়েন্ট, মোদিজি যেটা করছেন, যে বন্দে মাতারামটার সমস্ত অন্তরা গাওয়া হবে পার্লামেন্টে দাঁড়িয়ে, সেটাতে আমি সম্পূর্ণ সহমত।
আমার ওনাকে মানে সশ্রদ্ধ প্রণাম রইল, এটাকে উনি সামনে এনেছেন বলে এত বছর পরে। সরকারের কাছে অনেক কিছু আশা করেছিলাম একটা সময়, কিন্তু যত দিন যাচ্ছে হারিয়ে ফেলছি সবকিছু। তবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা করেছেন বা যেটা করছেন বা যেটা করতে চাইছেন, বন্দে মাতরমটা পুরোটা হবে বা কিছু, এটায় সম্পূর্ণ সহমত আমি। আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে আবার প্রণাম জানাই। উনি এটাকে সম্মুখ সমরে এনেছেন বলে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে বন্দে মাতরম আগামী প্রজন্মের কাছে যাতে সারা যতদিন পৃথিবী থাকবে যেন বন্দে মাতরম থাকে, সেটার জন্য উনি যেটা করতে চাইছেন, আমার সাধুবাদ রইল, আমার ওনার প্রতি অনেক শুভেচ্ছা রইল, আমার প্রণাম রইল। আর দেখুন, আরো দুটো কথা বলি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবর্ষের প্রথম গ্র্যাজুয়েট। সেক্ষেত্রে ভারতবর্ষের কোথাও কি বঙ্কিম ইউনিভার্সিটি আছে? এটা তো আমার মনে হয় হওয়ার প্রয়োজন ছিল বা আছে। শুধু আমার নয়, সমগ্র ভারতবাসী আমাকে এটা সহমত জানাবেন বা সাপোর্ট করবেন। তা আমার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রইল, মানে আশার আলোটা ওই দিকেই দেখতে পাচ্ছি আমি, উনি যা করছেন। তা আমার অনুরোধ রইল যে বঙ্কিম ইউনিভার্সিটি আমার পরিবারের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে বা সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে আমি দাবি জানালাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে আহ, বঙ্কিম ইউনিভার্সিটি হোক, এটা আমার আবেদন রইল। দ্বিতীয়ত, বঙ্কিম ভবন কোথাও নেই। সেই অর্থে বলতে গেলে বঙ্কিম ভবন শুধু নৈহাটিতেই আছে। যেমন আমরা দেখতে পাই রবীন্দ্র ভবন বিভিন্ন জায়গায় আছে, সম্ভবত চুঁচুড়োতে একটা বঙ্কিম ভবন আছে যেখানে বঙ্কিমবাবু ছিলেন। তো আমার সারা ভারতবর্ষ ঘুরলে আপনি বহু জায়গায় ভারতবর্ষের বাইরেও দেখতে পাবেন যে রবীন্দ্র ভবন আছে। সেক্ষেত্রে বঙ্কিম ভবন কোথাও নেই। আমার এই আবেদনগুলো রইল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, এবং আশা করব উনি যেভাবে তৎপরতা দেখাচ্ছেন বা তৎপর হচ্ছেন। কোনোভাবে মানে আপনার যোগাযোগ হয়েছে, মানে কেন্দ্রীয় সরকারের তরফ যোগাযোগ করেছেন কোনোভাবে? এটা আমাকে যোগাযোগ করতে হয় না। আপনাকে খুব প্রাউডলি আমি বলছি, আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, আমি একজন মনীষীর পরিবার থেকে, সেই পরিবারের লিগেসি বহন বরণ লিগেসি বহন করে চলেছি, এবং সেই মানুষটার রক্ত আমার শরীরে রয়েছে। আমার মানে পরিবারের অবস্থা কেমন, উনি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তো দেখুন উনি অনেকের ওনাকে মানবিক মুখ্যমন্ত্রী বলা হয়, অনেক কিছু দিক থেকে বলা হয়, কিন্তু যে কোনো ব্যাপারে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, খুব ইনস্ট্যান্ট হ্যাঁ, সলিউশন খোঁজেন। একদম একদম একদম। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি মানবিক শব্দটাকে দেখতে পাচ্ছি না। আমার ক্ষেত্রে মানে আমার পরিবারের ক্ষেত্রে বা সমগ্র বঙ্কিম পরিবারের ক্ষেত্রে, দেখুন আমার ওনার কাছে চাওয়ার কিচ্ছু নেই, চাওয়ার মতো কিচ্ছু নেই। আমি চাইবো উনি দেবেন তেমন কিছু নেই। ওনাকে চেয়ে আমি পাইনি বলে মানবিক বলছি না, তাও কিন্তু নয়। আমার ওনার কাছে চাওয়ার কিচ্ছু নেই। আমার শুধু চাওয়ার একটাই আছে, আমাদের যে বঙ্কিমবাবুর বাসভবন বা বঙ্কিমবাবুর যা যা পশ্চিমবঙ্গ সরকারের হাতে রয়েছে, সেটাকে তো সংরক্ষণ করার দায়িত্ব না, উনি তো দেখবেন। আর উনি তো সবার সবার জন্য সবকিছু করেন, তা আমাদের জন্য নয় কেন? আবারও বলছি, আমার কিছু চাওয়ার নেই, আমার পরিবারের ওনার কাছে কিচ্ছু চাওয়ার নেই। আমার বক্তব্য, কেন রবীন্দ্র ভবন হয়নি, বঙ্কিম ভবন কেন এতদিন হয়নি পশ্চিমবাংলায়, কেন বঙ্কিম ইউনিভার্সিটি হয়নি? অনেক ইউনিভার্সিটির জন্য উনি অনেককে জায়গা দিয়েছেন, প্রায় অনেকগুলো ইউনিভার্সিটি উনি আসার পর হয়েছে, অনেক একটার বেশি মানেই অনেকগুলো হয়েছে, উনি আসার পরে হয়েছে। তা সেখানে বঙ্কিম ইউনিভার্সিটি নয় কেন? আমার ওনার কাছে ওই প্রশ্নটা রইল। এছাড়া ওনার কাছে ওনার প্রতি আমার কোনো মানে অভিযোগ নেই, কোনো ওনাকে আমি পরম শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে আমার ওনাকে ছোট করার কোনো অধিকার নেই। সর্বোপরি একটা কথা বলবো, আগের দিন যে ব্যাপারটা নিয়ে আর কি মানে মূলত চর্চার বিষয় চলছিল কদিন, সংসদ ভবনে প্রধানমন্ত্রী বঙ্কিমদা বলেছেন, সেটাকে এক কথা আপনি কি চোখে দেখছেন, এবং যেটা সমালোচনা ঝড় উঠেছিল? আবারও আপনাকে আমি প্রথমে যা বলেছি আবারও তাই বলছি, যদি উনি ইচ্ছে করে বলতেন আমি প্রতিবাদ জানাতাম, কিন্তু দেখুন উনি তো ভুলভাল বন্দে মাতরম গান করেননি মঞ্চে দাঁড়িয়ে। ভুলভাল বন্দে মাতরম গেছে কি? উনি গালাগালিও করেননি, উনি জাতীয় সঙ্গীতে ভুল করেননি। তো দাদা বলাটা তো সম্মানের জায়গা। উনি যদি ইচ্ছাকৃত বলতেন বা আমাদের মাননীয় সাংসদ সৌগত রায় কন্ডেম করার সাথে যদি সেটাকে যদি উইথড্র না করে নিতেন, তাহলে অবশ্যই প্রতিবাদের জায়গা ছিল, এটা লজ্জার জায়গা। কিন্তু আমি এই মুহূর্তে দেখছি না ব্যাপারটাকে। উনি সাথে সাথে ওনার যে সাথে সাথেই যে শুধরে নেওয়াটা, একজন এমপি বলার সাথে সাথে উনি ব্যাপারটাকে শুধরে নিলেন, এটা উনি অনেক মানে মহত্বের পরিচয় দিয়েছেন, অনেক বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন, অনেক বড় মানুষের পরিচয় দিয়েছেন, একজন মানবিক প্রধানমন্ত্রীর পরিচয় দিয়েছেন। উনি যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মনীষীকে শ্রদ্ধা করেন তার পরিচয় উনি দিয়েছেন।